স্যার দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো আসলে প্রতিদিনই পড়াশোনা করতেছি, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লক্ষণ। কারণ আমরা তো ভুলে যাই, যার কারণে পড়াশোনার চর্চা থাকলে ভালো। আসলে আজকে আমি এই ভিসকাম অ্যালবাম এবং টেলোরিয়াম, স্যার বলছিলেন যে আমি দুইটা ওষুধ একটু আলোচনা করব, কারণ আপনারা হয়তো বা অনেকেই ব্যবহার করেন, তবে আমি শুধু ব্যবহার করি এবং অনেক ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাই, যদি লক্ষণ মিল থাকে সেক্ষেত্রে আর কি। তো দুটো ওষুধ খুব গুরুত্বপূর্ণ, তো অনেকে ব্যবহার করেন, হয়তো বা অনেকে করেন না। তো সেক্ষেত্রে একটু দেখি। দেখেন, আমি আসলে আমার এক একটা ওষুধ এক একজন এক একটা দিকে বেশি ব্যবহার করে। আমরা কথায় কথা ডিসমেনোরিয়ার কথা মনে হয় বা কলিকের কথা মনে হয়, তাহলে আমরা অনেক ক্ষেত্রে কলোসিড বা ম্যাকফোসের কথা আমার মনে হয়। বিভিন্ন ধরনের শীতকালীন বিভিন্ন ধরনের স্কিনের সমস্যার যদি কোনো পেশেন্ট আসে, তাহলে আমাদের হয়তো বা পেট্রোলিয়াম, সোরিনাম, এই ধরনের ওষুধের কথা মনে হয়। তো এই ভিসকামালম ওষুধটা বিশেষ করে আমার বেশি মনে হয় আপনার সাইটিকার ক্ষেত্রে। এবং টেলোরিয়ামও কিন্তু, যদিও স্কিনের অনেক লক্ষণ বর্তমান টেলোরিয়ামে, এটাও কিন্তু সাইটিকের একটা বড় ধরনের ওষুধ। দেখি একটু আলাপ করি, দেখা যাক। আচ্ছা, আমরা দেখি যে ভিসকালমার একটা একটা লক্ষণ হচ্ছে লো ব্লাড প্রেশার, যেটা এটা ইনক্রিজ করে। এই ভিসকালমারটা অনেক ক্ষেত্রে লয়ার ব্লাড প্রেশার। দেখেন, dilated blood vessels but does not act on the centers in the medulla. এটা ব্লাড ভেসেলকে ডাইলেট করে, কিন্তু এটা কি করে মেডুলাতে মানে তেমন কাজ করে না। আমরা জানি যে মেডুলা হচ্ছে এটা ব্রেনের একটা পার্ট, লোয়েস্ট একটা পার্ট, এটা মেডুলা। পালস is slow due to the central irritation of the vagus. আমরা জানি ভেগাস একটা নার্ভ, এটা ভেগাস নার্ভের একটা সেন্ট্রাল ইরিটেশনের কারণে এটা পালসটা কি করে স্লো হয়, স্লো পালস হয় ডিউ টু দ্য সেন্ট্রাল irritation of the vagus nerve. তারপর দেখেন the symptoms point especially to rheumatic and gout complaints. এই ভিসকাম অ্যালবামের ওষুধটার যেটা আমরা দেখব যে মেইন লক্ষণ যেটা স্পেশালি এটা রিউমেটিক সমস্যাগুলো এবং গাউটি যে কমপ্লেন্টস গুলো হয়, বাতজনিত সমস্যা। এবং আমরা জানি যে ইউরিক অ্যাসিডের যেটা যেটা হচ্ছে এই হয়, যেটা ফাংশন, যেটা ডিস্টারবেন্স যদি হয় মেটাবলিজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে আমরা জানি যে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, তাহলে আমাদের গাউট ধরনের এই লক্ষণগুলো আসে এই আঙ্গুলগুলোতে, বা বিভিন্ন ধরনের, বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুল খুব রক্তাক্ত, খুব উজ্জ্বল হয়, খুব ব্যথা থাকে, খুব সেন্সিটিভিটি থাকে সেখানে। এই ব্যথার জন্য পেশেন্ট খুব কষ্ট ভোগ করে। অনেক সময় পেশেন্ট গুলো দীর্ঘদিন ওষুধ খেতে চায় না, এরা আবার পেইন কিলারও খায়। হ্যাঁ, এই ব্যথার কারণে ওরা বলে আমার তো কাজকর্ম করতে হবে, চলাফেরা করতে হবে, না তো সব বলে যাচ্ছে। তো এই ধরনের এই গাউটি যে কমপ্লেন্টস গুলো এবং রিউমেটিক সমস্যার জন্য এই ভিসকাম অ্যালবামটা খুব ভালো ওষুধ। নিউরালজিয়া হতে পারে, এবং স্পেশালি সায়াটিকা। এই সায়াটিকার ক্ষেত্রে এই ওষুধটা খুব ব্যবহৃত হয়। ইপিলেপসি, কোরিয়া অ্যান্ড ম্যাট্রোরেজিয়া। ইপিলেপসির ক্ষেত্রে, কোরিয়ার ক্ষেত্রে এবং ম্যাট্রোরেজিয়া। আমরা তো জানি ম্যাট্রোরেজিয়া হচ্ছে অ্যাবনর্মাল, যেটা ব্লিডিং ফ্রম ইউটেরাস। হ্যাঁ, ইউটেরাস থেকে যদি অ্যাবনর্মাল কোনো ব্লিডিং হয়, সেটা ম্যাট্রোরেজিয়া। তাহলে এই ভিসকাম অ্যালবামের যে পয়েন্ট যেটা, এটা বিশেষ করে রিউমেটিক এন্ড গাউটি কমপ্লেন্টস এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, নিউরালজিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্নায়ুশূলের ক্ষেত্রে, স্পেশালি সাইটিকার ক্ষেত্রে। আমরা জানি যে সাইটিকা নার্ভের যে পেইন, যেটা পেইন সাধারণত আমরা জানি সাইটিকার ক্ষেত্রে অনেক সময় বডির দুইটা দিকটা একসাথে হয় না, এক পা করে হয়। কারো দেখা যাচ্ছে কি বাম দিকে হয়, কারো বাম দিকে হয়। এই ধরনের সমস্যাগুলো আমরা জানি। এবং ব্যথাটুকু একদম থাই হয়ে একদম পায়ের দিক পর্যন্ত, নিচ পর্যন্ত ছুটে যায়। তো এই সায়াটিকা নার্ভের যে পেইন, এটা খুবই তীব্রকর ব্যথা, অ্যাকুইট একটা ব্যথা। এক্ষেত্রে আমাদের ভিসকাম অ্যালবাম লক্ষণ সাদৃশ্যে আমাদের কাজে আসবে।
ইপিলেপসির ক্ষেত্রে, কোরিয়ার ক্ষেত্রে এবং ম্যাট্রোয়েজের ক্ষেত্রে। দেখুন, রিউমেটিক ডেফনেস মানে বাত বা রিউমেটিক কমপ্লেনের পরে যদি কারো যদি বধিরতা আসে, যদি কানে যদি না শুনে, সেক্ষেত্রেও বিসকাম অ্যালবাম। অ্যাজমা, স্পাইনাল পেইনস ডিউ টু ইউটেরাইন কজেস। এই যে স্পাইনাল পেইন বা অ্যাজমা, এটা যদি ইউটেরাইন কজ যদি সেখানে থাকে, এক্ষেত্রে আমরা বিসকাম অ্যালবামের কথা চিন্তা করতে পারবো। রিউমেটিজম উইথ টিয়ারিং পেইনস, এই যে রিউমেটিজম যেটা হয় তার সাথে খুব টিয়ারিং, ছিঁড়ে ফেলার মতো ব্যথা থাকে। হাইপারটেনসিভ অ্যালবুমিনিয়া, এই যে অ্যালবুমিন থাকে, উচ্চ রক্তচাপ, ভালভুলার ডিজিজ থাকে, ভালভের সমস্যা থাকে। উইথ ডিস্টারবেন্স ইন সেক্সুয়াল স্পেয়ার, সিমটমস লাইক ইপিলেপটিক অরা অ্যান্ড প্যাটিটমাল। এই যে আমরা জানি যখন ইপিলেপটিক যখন হয়, মৃগী যখন হয়, মৃগী হওয়ার আগে যখন একটা লক্ষণ হয় অনেক সময়, এই পেশেন্টের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় সেটা, এবং প্যাটিটমাল যেটা আমরা বলি মৃদু যে খিঁচুনি, সেটা বা মৃদু যে ইপিলেপসি বা সেটাকে প্যাটিটমাল বলে, মৃদু আকারে যেটা হয় সেটা। তাহলে আমরা এই ডেসক্রিপশনে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এই বিসকাম অ্যালবাম ওষুধটা বিশেষ করে রিউমেটিক এবং গাউটি কমপ্লেন্টসের ক্ষেত্রে এটা স্পেশালি বেশি ব্যবহৃত হয়। নিউরালজিয়ার ক্ষেত্রে, সায়াটিকার ক্ষেত্রে, এপিলেপসি, কোরিয়া এবং ম্যাট্রেজিয়া এবং রিউমেটিক ডেফনেস থাকে এদের, বিশেষ করে রিউমেটিজম বা রিউমেটিক কমপ্লেনের পরে যদি ডেফনেসটা আমরা কোনো পেশেন্টের পাই হিস্ট্রিতে, তাহলেও বিসকাম অ্যালবামের কথা আমরা চিন্তা করতে পারবো। অ্যাজমা হয়, স্পাইনাল পেইন হয়, ইউটেরাইন কমপ্লেন্সের সাথে এদের কি ইউটেরাইন কমপ্লেনের পরে এদের কি হয়, অ্যাজমা হয়, স্পাইনাল পেইন থাকতে পারে। এবং যে রিউমেটিক যে পেইন হয়, খুব ছিঁড়ে ফেলার মতো ব্যথা থাকে। এই এদের হাইপারটেনসিভ আমরা জানি যে অ্যালবুমিনিয়া থাকে, ভালভুলার ডিজিজ হয়, এদের ডিসফাংশন ডিস্টারবেন্স থাকে সেক্সুয়াল স্পেয়ারে। আর এদের এদের যে সিমটম যেটা থাকে, ইপিলেপটিক সিমটমটা, এটা এটা থাকে অরা অ্যান্ড প্যাটিটমাল। যেটা বললাম যে ইপিলেপসি বা মৃগের আগে এই পেশেন্টের শরীরে যে ধরনের অনুভূতিগুলো হয়, অনেকে কিন্তু মাথা ঘুরায়, যদি ইপিলেপসির আগে যদি কারো মাথা ঘুরায়, সেক্ষেত্রে বিসকাম অ্যালবাম একটা বড় ওষুধ। তো এদের মৃদু আকারের কি হয়, খিঁচুনি হয়। স্যার আপনারা শুনতে পাচ্ছেন স্যারেরা? জি স্যার, জি স্যার। জি চমৎকার স্যার, এক্সেলেন্ট। জি। তো আমরা যদি পেশেন্ট অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা কোনো অ্যাজমা পেশেন্ট পাই, তার যদি জয়েন্ট পেন যদি থাকে এবং তার যদি ইউরিক অ্যাসিড যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিসকাম অ্যালবামের কথা আমরা মনে করতে পারবো। তাহলে অ্যাজমা পেশেন্ট, তার যদি জয়েন্ট পেন থাকে এবং তার যদি ইউরিক অ্যাসিড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা বিসকাম অ্যালবাম প্রয়োগ করতে পারবো। আমরা তো জানি যে অ্যাজমার পেশেন্টগুলো বিভিন্ন ধরনের একটা বিভিন্ন ধরনের কারণ থাকে, আমরা জানি। আমরা অনেক সময় দেখি যে কিছু রোগীর ক্ষেত্রে যে অ্যাজমা হয়, সেটা রাতের বেলায় খুব বেশি পরিমাণে প্রস্রাব হয়। হ্যাঁ, অ্যাজমার সাথে রাতের বেলা যদি প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, সেক্ষেত্রে আমরা সলিডাগো ওষুধের কথা আমরা অনেক সময় ব্যবহার করি। সলিডাগোটা এর লক্ষণ হচ্ছে অ্যাজমা থাকবে, তার সাথে রাতের বেলায় প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, তাহলে সলিডাগো। আবার আমরা দেখি পেশেন্ট যেমন অনেক হয়তো ওষুধটা নিয়ে এখনো আলোচনা করি নাই আমরা এখনো, টেলা একটা ওষুধ আছে, যেটা হচ্ছে অ্যাজমা থাকবে, তার সাথে রোগী খুব সিভিয়ার আকারে স্লিপনেস থাকবে, রোগীর ঘুম হবে না, অঘুমের সাথে যদি তার অ্যাজমা থাকে, তাহলে টেলা ওষুধটা ব্যবহৃত হয়। আর যেটা আমরা আলাপ করতেছিলাম, অ্যাজমা তার সাথে জয়েন্ট পেইন থাকবে এবং পেশেন্টের ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, হ্যাঁ, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকবে, সেই ক্ষেত্রে আমরা বিসকাম অ্যালবাম ব্যবহার করতে পারবো যদি এরকম কোনো পেশেন্ট আমরা পাই। তারপর আমরা দেখি হেড লক্ষণটা দেখি আমরা, ফিলিং অ্যাজ ইফ হোল বোল্ট অফ স্কাল ওয়ার লিফট আপ। এই পেশেন্টের মনে হয় যেন মাথার খুলিটা সম্পূর্ণ উপর দিকে মানে উঠে যাচ্ছে, এই ধরনের একটা অনুভূতি এদের মধ্যে হয়। ব্লু রিং অ্যারাউন্ড আইজ, এদের চোখের চারপাশে ব্লু রিং দেখা যায়, ডাবল ভিশন, দৈত্য দৃষ্টি যেটা আমরা বলি। বাজিং এন্ড স্টপ আপ ফিলিং ইন এয়ার, কানের মধ্যে যেটা আমরা টিনাইটাস বলি আমরা, বাজিং হয়, বিভিন্ন ধরনের শব্দ হয় এবং কান বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে, এই ধরনের একটা অনুভূতি এদের কানের মধ্যে থাকে। ডেফনেস ফ্রম কোল্ড, আমরা তো অনেক ওষুধ আমরা জানি যে ঠান্ডা লাগা থেকে সমস্যা হলে আমরা ওষুধ দিই, অ্যাকোনাইট দিই, আমরা কোস্টিকাম দিই, রাস্টাল দিই, হিপোসাল্ট দিই, আমরা তো অনেক ওষুধ আছে।
কিন্তু যদি কোনো পেশেন্ট যদি ঠান্ডা লাগা থাকে, যদি তার যদি বধিরতা হয়, তাহলে আমরা বিস্কাম অ্যালবামের কথা আমরা চিন্তা করতে পারবো। ফেসিয়াল মাসল ইজ কনস্ট্যান্ট এজিটেশন, যে ফেসিয়াল মাসল গুলো কি হয়, অনবরত, আমরা বলবো অনবরত সেখানে একটা আন্দোলিত হয় ফেসিয়াল মাসল এদের। পারসিস্টেন্ট ভার্টিগো, এদের কিন্তু অনবরত কি থাকে, ভার্টিগো থাকে, শিরোঘূর্ণন থাকে। আর এই বিস্কাম অ্যালবামের কিন্তু আরেকটা লক্ষণ হচ্ছে এদের এই যেটা হচ্ছে অনেক রাইটার লিখছেন এটা, যে রোগের আক্রমণের আগে এদের কি হয়, ভার্টিগো হয়। তাহলে আমরা এখানে হেড লক্ষণ দেখলাম যে এদের যে মূল লক্ষণ যেটা আমরা বেশিরভাগ দেখবো, বাজিং থাকে এদের, যেটা শব্দ হবে, এর সাথে কানটা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি থাকবে এদের, ঠান্ডা থেকে এদের বধিরতা বা কানে কম শোনার অবস্থা সৃষ্টি হবে, ফেসিয়াল মাসল গুলো এদের উত্তেজিত থাকবে এবং ভার্টিগো থাকবে, শিরোঘূর্ণন যেটাকে বলি আমরা। আচ্ছা, রেসপিরেশনের ক্ষেত্রে আমরা দেখি এই পেশেন্টের ডিসপনিয়া থাকে, আমরা জানি ডিসপনিয়া হচ্ছে, আমরা জানি শর্টনেস অফ ব্রেথ যেটা, এবং এদের থাকে ফিলিং অফ সাফোকেশন হোয়েন লেইং অন লেফট সাইড, বাম পাশে শুলে এদের কি হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হয়। আমাদের অনেক ওষুধ আছে, আমরা জানি ক্ষেত্রে যে কিছু কিছু ওষুধ আছে ডান পাশে শুইতে পারে না, আবার কিছু ওষুধ আছে বাম পাশে শুইতে পারে না, ডান পাশে শুলে তার সমস্যা বৃদ্ধি পায়, বাম পাশে শুলে সমস্যা বৃদ্ধি পায়। আবার কেউ দেখা যাচ্ছে কি বডি অ্যাবডোমেন যদি শুই থাকে সমস্যাগুলো কমে, বিভিন্ন ধরনের পজিশন আছে, আমরা জানি এগুলা, সেদিকে যাব না। এদের স্পাজমেটিক কফ হয়, তাহলে আমরা দেখলাম যে বিস্কাম অ্যালবামে বিশেষ করে বাম পাশে যদি শুই ওরা, তাদের এদের সাফোকেশন হয়। অ্যাজমা ইফ কানেক্টেড উইথ গাউট অর রিউমাটিজম, দেখেন আমি যে কথাটা বলছিলাম আগেই বলে ফেলছি কথাটা, যে কোনো পেশেন্ট যদি শ্বাসকষ্ট যদি থাকে, তার সাথে যদি তার যদি এই গাউট যেটা ইউরিক অ্যাসিড যদি তার বেশি থাকে, এবং তার যদি বোন পেইন বা রিউমাটিজম যদি সমস্যা থাকে, হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই বিস্কাম অ্যালবামের কথা মনে করতে পারবো। তাহলে অ্যাজমা ইফ কানেক্টেড উইথ গাউট অর রিউমাটিজম, রিউমাটিজম সমস্যা, গাউটের সমস্যা, তার সাথে শ্বাসকষ্ট, কোন পেশেন্ট যদি এই তিনটা কমপ্লেইন যদি থাকে, সেক্ষেত্রে বিস্কাম অ্যালবাম আমরা দেখতে পারবো। স্টোটাস ব্রেথিং, এটা হচ্ছে বিভিন্ন ধরনের শব্দযুক্ত, হ্যাঁ, যে ব্রেথিং যেটা হয় শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে শব্দযুক্ত হয়। আচ্ছা, তারপরে আমরা ফিমেলের ক্ষেত্রে দেখি হ্যামোরেজ উইথ পেইন, ব্লাড পার্টলি ক্লটস এন্ড ব্রাইট রেড। এই বিস্কাম অ্যালবামের পেশেন্টগুলোর যে হ্যামোরেজ যেটা থাকে, রক্তস্রাব যেটা হবে, তার সাথে ব্যথা থাকবে এবং ব্লাড পার্টলি ক্লটস থাকবে এবং ব্রাইট রেড থাকবে। অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে যে রক্তস্রাব যখন হয় একদম উজ্জ্বল রক্ত হয়, অনেকে বলে যে এই যেটা হচ্ছে বলে কালো কালো চাকা চাকা হয়, যেমন আমরা হেমামেলিসের কথা মনে করি। আবার অনেকে বলে যে ওখানে ক্লট থাকে, তার সাথে এবার লালচে থাকে। তাহলে এই এই যে ওষুধটা আমরা দেখলাম আমরা বিস্কাম অ্যালবামের, এদের কি থাকবে, ক্লট থাকবে এদের, পার্টলি এন্ড ব্রাইট রেড থাকবে এদের। ক্লাইমেট্রিক কমপ্লেইন্টস, যে যখন আমরা জানি যে যখন মাসিক বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এই ক্ষেত্রে যে কমপ্লেইন্টস গুলো হয়, এই ক্ষেত্রে আমরা জানি যে ল্যাকেসিস সালফার আমাদের এই সময় অনেকগুলো লক্ষণ নিয়ে আসে এই দুটো ওষুধ। সেক্ষেত্রে যে ওদের হট ফ্লাশ হয়, জ্বালা পোড়া টোড়া হয়, অনেক সমস্যাগুলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই বিস্কাম অ্যালবামের লক্ষণগুলো দেখলাম, যে রজনী বৃত্তিকালে যে সমস্যাগুলো হয়, তার সাথে আমরা ল্যাকেসিস এবং সালফারের কম্পেয়ার করতে পারি। Pain from sacrum into pelvis with tearing, shooting pains from above downwards. এদের যে পেইন হয় pelvis, স্যাক্রাম থেকে pelvis-এ, এবং টিয়ারিং বা ছিদ্রতা মধ্যে থাকে, এবং শুটিং পেইন থাকে, যে ব্যথাটা অ্যাবভ, উপর থেকে নিচের দিকে যায়। রিটেইন প্লাসেন্টা, আমরা জানি যে ফুল আটকে যাওয়া, রিটেইন প্লাসেন্টা এই জন্য সিকেলি করে একটা ওষুধ, আমাদের অনেক ওষুধ আছে, আমাদের রিটেইন প্লাসেন্টা অনেক ওষুধ আছে, এখানে সিকেলি করার কথা বলছে। তার সাথে আমাদের বিস্কাম অ্যালবাম একটা বড় ওষুধ, আমরা এদিকে যাব। ক্রনিক এন্ডোমেট্রাইটিস, যে এন্ডোমেট্রিয়াম লেয়ার বা এন্ডোমেট্রিয়ামের যে প্রদাহ হয়, যদি খুব আমরা অনেকগুলো ওষুধ আমাদের আছে যে এই ধরনের যে এন্ডোমেট্রাইটিসের অনেক রোগী আমরা পাই। ক্রনিক অবস্থা যদি আমরা কোনো রোগী আমাদের কাছে আসে যে বারবার রিকারেন্ট হচ্ছে, এই ক্ষেত্রে বিস্কাম অ্যালবাম একটা বড় ওষুধ। মেট্রোরেজিয়া, আমরা জানি
যে ম্যাট্রোজের কথা আগে বলছিলাম যে অ্যাবনর্মাল ব্লিডিং যেটা যদি ইউটেরাস থেকে হয় সেটা, ওভারালজিয়া স্পেশালি লেফট, এটা আমরা জানবো যে ওভারি যেটা আমাদের ওভারিতে পেইন হয়, হ্যাঁ, ওভারালজিয়া মানে পেইন ইন দ্য ওভারি স্পেশালি লেফট, মানে লেফট ওভারিতে যদি পেইন এই বিস্কিপ অ্যালবাম পেশেন্টটার থাকে। হ্যাঁ, তো আমরা ফিমেলের মধ্যে এখানে অনেকগুলো লক্ষণ দেখলাম আমরা, তার মধ্যে এদের হ্যামোরেজ থাকবে, এদের যে ব্লাড গুলো যাবে সেটা পার্টলি ক্লট থাকবে এবং ব্রাইট রেড থাকবে। রজনীবৃত্তিকালে যে কমপ্লেইন গুলো এদের মধ্যে হয় ল্যাকাসিস এবং সালফারের মতো, এই যে স্যাক্রাম থেকে আমাদের যে পেলভিস এবং এই পেইন গুলো হবে সেটা টিয়ারিং হবে, শুটিং পেইন থাকবে এবং পেইন উপর থেকে নিচের দিকে যাবে। রিটেন প্লাসেন্টা, এই লক্ষণটাও কিন্তু বিস্কিপ অ্যালবামের মধ্যে আছে। ক্রনিক এন্ডোমেট্রাইটিস, মেট্রোরেজিয়া, ওভারালজিয়া স্পেশালি লেফট ওভারিতে যে ব্যথা হয়, বাম ওভারিতে ব্যথা। আচ্ছা, তারপর আমরা দেখবো হার্টের লক্ষণগুলো আমরা দেখি। হাইপারট্রফি with valvular insufficiency, pulse is small and weak, unable to rest in reclining position. আচ্ছা, এদের হাইপারট্রফি হয় এবং ভালভুলার ইনসাফিসিয়েন্সি থাকে, পালস কি থাকে, স্মল থাকে, উইক থাকে। এরা কি করে, এই যে আমরা জানি যে হেলান দেওয়া যেটা আমরা বলি, এই পজিশনে ওরা রেস্ট নিতে পারে না। হ্যাঁ, হেলান দেওয়া অনেক সময় আমরা জানি যে হেলান দিতে গিয়ে মাথাটা উপরের দিকে দিয়ে যদি কেউ শুয়ে থাকে, হেলান দিয়ে থাকে দেয়ালের সাথে বা অনেক সময় বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে থাকে, এই পজিশনে এরা রেস্ট নিতে পারে না। প্যালপিটেশন ডিউরিং কোয়াইটাসের সময় যে প্যালপিটেশন হয়, লো টেনশন, ফলিং কম্পেনসেশন। আমরা জানি যে কম্পেনসেশনটা হচ্ছে আমরা জানি যে যে কোনো একটা অর্গান, বডিতে একটা অর্গান যদি কোনো রোগে আক্রান্ত হয় বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে যে বডির যে নিড গুলো, যেমন হার্ট কি করবে, ব্লাড পাম্প করবে, হ্যাঁ, কিডনি আমাদের কি করবে, ছাকবে, কথা। তো এই কাজগুলো যখন করতে পারে না, এটাকে বলে ফেলিং কম্পেনসেশন। আচ্ছা, ডিসনিয়া ওয়ার্স লেইং অন লেফট সাইড, আর এই যে আমরা জানি যে এই পেশেন্ট গুলো যদি বাম পাশে শোয় তাহলে তো সাফোকেশন বা এই ধরনের শর্টনেস ব্রেথ চলে আসে। ওয়েট অ্যান্ড অপারেশন অফ হার্ট as if a hand were squeezing it, tickling sensation around heart। তাহলে এই যে একটা ভার বোধ যেটা হার্টের মধ্যে চেপে ধরেছে, এই ধরনের একটা ভার, এবং যেটা হচ্ছে হাত দিয়ে মনে হয় যেন স্কুইজিং, মনে হয় একদম এটাকে চেপে ধরছে এই ধরনের, এবং টিকলিং একটা সুসুই ধরনের সেন্সেশন হার্টের মধ্যে থাকে। তো হার্টের কিন্তু আমরা বিস্কিপ অ্যালবামের মধ্যে অনেকগুলো লক্ষণ দেখলাম। আমরা তো জানি, প্রথমেই পড়ছিলাম যে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা কি করে, ইনক্রিজ করে, প্রেশার ইনক্রিজ করে। এদের হাইপারট্রফি হয়, ভালভুলার ইনসাফিসিয়েন্সি হয়, পালস গুলো স্মল থাকে, উইক থাকে, এবং এরা হেলান দিয়ে এই পজিশনে ওরা রেস্ট নিতে পারে না। কোয়েশনের সময় এদের কি হয়, প্যালপিটেশন হয়, এদের লো টেনশন থাকে, ফেলিং কম্পেনসেশন থাকে, ডিসপ্নিয়া থাকে যখন ওরা বাম দিকে যখন কি হয় শোয়, এবং বুকের মধ্যে হার্ট রিজনে কি হয়, একটা ওয়েট, ভারী একটা, এবং যেটা চাপ বোধ, এই ধরনের একটা এই অনুভূতিতে থাকে, মনে যেন একদম চেপে ধরছে, স্কুইজিং যেটাকে বলি, একদম চিপে আছে, এই ধরনের টিকলিং সেন্সেশন থাকে হার্টের মধ্যে। তো হার্টের যে সমস্যাগুলোর কথা বললাম, এই লক্ষণগুলোর জন্য বিস্কিপ অ্যালবাম আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যদি আমরা মিলিয়ে দেখতে পারি। এবার আসি এক্সট্রিমিটির ক্ষেত্রে। আমি যে কারণে বিস্কিপ অ্যালবামকে স্মরণ করি সেটার জন্য আসলে এই জন্য ওষুধটা পড়া। দ্য পেইন দেখেন অল্টারনেটস ইন দ্য নি অ্যান্ড অ্যাঙ্কল উইথ শোল্ডার অ্যান্ড এলবো। এই যে বিস্কিপ অ্যালবামের যে পেইন গুলো হয়, এটা অল্টারনেট করে নি থেকে অ্যাঙ্কেলে, তার সাথে শোল্ডার থেকে এলবো জয়েন্টে। সায়াটিকার ক্ষেত্রে দেখেন, সায়াটিকা, টিয়ারিং, শুটিং পেইনস ইন বোথ থাইস অ্যান্ড আপার এক্সট্রিমিটিস। এদের টিয়ারিং, স্লিপের মধ্যে ব্যথা থাকে, শুটিং ব্যথা থাকে, এবং বোথ থাই থাকে এবং আপার এক্সট্রিমিটিতে। এ গ্লো রাইজ ফ্রম দ্য ফিট টু দ্য হেড seems to be on fire।
এদের এক ধরনের একটা অনুভূতি সেটা হচ্ছে পা থেকে মাথার দিকে যায়। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা যেটাকে মনে হয় আগুনের মতো, হ্যাঁ মনে হবে যে আগুন, সেটা কি হচ্ছে পা থেকে মাথার দিকে ছুটে যাচ্ছে বা ধাবিত হচ্ছে বা উপরের দিকে উঠে, এই ধরনের একটা অনুভূতি এদের থাকে। পিরিয়ডিক পেইনস ফ্রম স্যাক্রাম টু পেলভিস, আমরা যে পর্যায়ক্রমে যে ব্যথা থাকে স্যাক্রাম থেকে পেলভিসে, এরা শুইলে এদের ব্যথা বেড়ে যায়। উইথ পেইনস ইনটু থাইস এন্ড আপার এক্সট্রিমিটিস, থাই ব্যথা থাকে এবং আপার এক্সট্রিমিটি ব্যথা থাকে। জেনারেল ট্রিমর as if all muscle were in state in fibrillary contraction, এদের ট্রিমর থাকে এবং সবগুলো মাসল মনে যেন একটা ফিব্রিলারি যে কন্ট্রাকশন হয়, যেমন আমরা জানি যে একটা আভা রক্তিম, এই ধরনের একটা কন্ট্রাকশন এদের মধ্যে থাকে। ড্রপসি থাকে, পা ফুলে যায় এদের, এক্সট্রিমিটিস লোয়ার এক্সট্রিমিটিস বা এক্সট্রিমিটিস ড্রপসি থাকে। সেন্সেশন অফ এ স্পাইডার ক্রলিং ওভার ব্যাক অন হ্যান্ড অ্যান্ড ফুট, এদের একটা অদ্ভুত যে লক্ষণ, যেটা মনে যেন এই একটা মাকড়সা, যেটা স্পাইডার, যেটা এটা ক্রলিং, যেটা হামাগুড়ি দিয়ে যাচ্ছে এই ব্যাক থেকে হাতের দিকে এবং পায়ে, এটা একটা অনুভূতি থাকে বিস্কাল অ্যালবামের পেশেন্টদের মধ্যে। সব সব ইচিং অল ওভার একটা চুলকানি থাকে। কম্প্রেসিং পেন ইন ফিট, এদের পায়ের দিকে একটা কম্প্রেস করার মতো একটা ব্যথা থাকে। তাহলে আমরা যেটা দেখলাম এক্সট্রিমিটির ক্ষেত্রে এই ডিসকাল অ্যালবামের যে পেইন গুলা, এটা নিতে হয় অল্টারনেট করে, অ্যাঙ্কেলে হয়, শোল্ডারে হয়, এলবোতে হয়। সাইটিকার ব্যথাগুলো কি দেখলাম আমরা, এদের টিয়ারিং, একদম ছিঁড়িপালের মতো ব্যথা রোগীরা বলে, শুটিং পেইন হয়, বোথ থাই হয় আর আপার এক্সট্রিমিটিতে হয়। এবং এদের একটা অনুভূতি হয় যেমন পায়ের দিক থেকে একটা আগুনের মতো একটা কিছু উপরের দিকে উঠে যাচ্ছে, মাথার দিকে যাচ্ছে, ফ্রম ফিট টু দ্য হেড, মাথা থেকে পা থেকে উপরের দিকে উঠে যায়। আমাদের অনেক রোগীরা অনেক সময় অনেক লক্ষণের কথা বলে যে ব্যথা নিচ থেকে উপরের দিকে যায়, উপর থেকে নিচের দিকে যায়। হ্যাঁ, এই ধরনের আমরা অনেক জানি, আমাদের অনেক ওষুধ আছে ডিরেকশনের ক্ষেত্রে, নিচ থেকে উপরের দিকে উঠে, এই কথা বললে আমাদের লিডামের কথা মনে হয়ে যায় অনেকের। আবার যদি উপর থেকে নিচের দিকে যা আসে তাহলে আমাদের ক্যালমিয়ালিটি ফুলের কথা মনে হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের ব্যথা ডিরেকশনের ক্ষেত্রেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ডিসকাল অ্যালবামের পেশেন্টের থেকে পা থেকে এদের একটা আগুনের মতো একটা অনুভূতি, এটা মাথার দিকে উঠে আসে। এই লক্ষণটা ডিসকাল অ্যালবামের একটা বড় ধরনের লক্ষণ। আর একটা লক্ষণ হচ্ছে এদের যে এদের পিছনে এবং হাতে পায়ে এদের মনে হয় যেন একটা মাকড়সা, হ্যাঁ মাকড়সা এই হামাগুড়ি দিয়ে যাচ্ছে, এই ধরনের একটা অনুভূতি পেশেন্টের থাকে। তো এই সাইটিকার ব্যথার জন্য আমাদের এই যেটা হচ্ছে বিস্কাম অ্যালবাম, এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেটা দেখলাম আমাদের অ্যাজমার ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, সেখানে গাউটের লক্ষণ থাকে, পেইন থাকে, রিউমেটিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা এই আমাদের বিস্কিম অ্যালবামের কথা চিন্তা করতে পারবো। এই ওষুধটা আমরা মোডালিটিস দেখবো এটা ঠান্ডায় বেড়ে যায়, উইন্টারে বাড়ে, ঠান্ডায় বাড়ে, স্টোমি ওয়েদারে বাড়ে, বিছানায় বেড়ে যায়, মুভমেন্টে বাড়ে, লেইং অন লেফট সাইডে বাড়ে। তাহলে ওরা লেফট সাইডে শুতে পারে না, লেফট সাইডে শুইলে এদের সমস্যাগুলো বেড়ে যায়। হ্যাঁ, এদের লেফট সাইডে শুতে পারে না। তো আমরা এদের কম্পেয়ারের ক্ষেত্রে সিকেলিকর, কনভেলেরিয়া, ব্রায়োনিয়া, পালস, রডোডেন্ড্রন এই ওষুধগুলোর সাথে আমরা তুলনা করতে পারি। তবে এই ওষুধটা বিশেষ করে আমরা বিপুরানার সাথে বেশি আমরা এটা তুলনা করার জন্য বলছেন। আর আমরা তো জানি এই বিস্কাম অ্যালবামটা ওষুধটা এটা প্রুভ করছেন ডক্টর রবার্ট কুপার। আমরা জানি যে রবার্ট কুপার এই ওষুধটা উনি ব্যবহার করছেন। তো উনি এই ওষুধটাকে এই কুপার বলছেন যে মৃগীর রোগের আক্রমণের পর, হ্যাঁ যদি এই ওষুধের মধ্যে কি হয়, মাথা ঘুরানো যেটা ভার্টিগো, এটা কন্টিনিউ থাকে, অব্যাহত থাকে, উনি এই কথা বলছেন। আবার উনি ওষুধটাকে যে মৃগী, আমরা ইপিলেপসি জানি, ইপিলেপসি, কনভালশন বা আমাদের যে যেটা হচ্ছে স্প্লিনের বিভিন্ন সমস্যা, অ্যাবসেস, এসব ক্ষেত্রে উনি এটা ব্যবহার করছেন। এবং
খিঁচুনিজনিত যা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রে মাথা ঘোরানিতে এই ওষুধটা খুবই উপকারী হিসেবে বলছেন। আচ্ছা, এই ওষুধটার মধ্যে উনি যেটা আমরা জানি যে ক্লার্ক এই ওষুধটা সম্পর্কে বলছেন। ক্লার্কের এক্সপিরিয়েন্স হচ্ছে উনি একটা ঘোড়া যেটা 4 বছর বয়স থেকে এটা মৃগীতে আক্রান্ত ছিল, এই ঘোড়াটাকে উনি এই বিস্কেমালগম প্রয়োগ করে উনি সুস্থ করছেন। এবং এই ক্লার্ক এই বিস্কেমালগমটাকে কানের যেটা হচ্ছে কানে বিভিন্ন ধরনের সমস্যা, ইপিলেপসির সমস্যা, স্প্লিনের সমস্যা, ইউটেরাসের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে উনি এটা ব্যবহার করছেন। এবং উনি এই কানের মধ্যে বিভিন্ন ধরনের বাজিং সাউন্ড বা যেটা আমরা জানি টিকলিং যেটা বা টিনাইটাস যেটাকে বলি, যে টিনাইটাস বা বাজিং সাউন্ড সহ যুক্ত বিভিন্ন ধরনের কান পাকা যেটা রোগীদের যখন ডেপ হয়ে যায়, বধির যখন হয়ে যায়, এই ওষুধ দিয়ে উনি এইসব রোগীদেরকে ভালো করার ওনার রেকর্ড আছে। আর এই ওষুধটার মধ্যে আমরা যেটা দেখলাম, আগেও বলছিলাম যে বাম হাতের পিঠে মানে মাকড়সা হাঁটছে বা হামাগুড়ি দিচ্ছে, হ্যাঁ, এই ধরনের ক্রলিং, এই মাকড়সা হাঁটছে, এই ধরনের একটা অনুভূতি এই বিস্কেমালগম পেশেন্টের মধ্যে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিস্কেমালগম। তো আমরা যতটুকু ওষুধটা সম্পর্কে জানলাম, যেটা আমিও ব্যবহার করি, এই জন্য চিন্তা করলাম হয়তো বা অনেকে ব্যবহার করছেন কিনা বা জানি না। তো বিস্কেমালগম ওষুধটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রয়োগ দেখে আমরা লক্ষণ থেকে ব্যবহার করতে পারি তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর বিস্কেমালগমের এছাড়াও আরো লক্ষণ আছে, যেটা যদি অন্য ডাক্তাররা বলছেন, যেটা নি পেন যেটা থাকে, অল্টারনেট এলবো পেন যেটা, অবেসিটি থাকে, হাইপারটেনশন থাকতে পারে, অনেক সময় রোগীদের হাইপারটেনশনও থাকতে পারে, এবং যেটা বোন পেন যেটা বলছিলাম। তো এই ধরনের লক্ষণগুলোর ক্ষেত্রে আমরা এই বিস্কেমালগম ওষুধটা আমরা ব্যবহার করব। স্যার, আপনারা কেউ কি বিস্কেমালগম ব্যবহার করছেন বা অভিজ্ঞতা আছে, বলেন একটু। না স্যার, আমি তো এটা করি নাই। খুব ভালো স্যার, এটা দেখলাম স্যার। আচ্ছা, বিস্কেমালগমের আরেকটা লক্ষণ আছে, এরা টেলিফোনে ভয় থাকে, ফিয়ার অফ টেলিফোন। হ্যাঁ, এদের আরেকটা ওষুধ আছে আমাদের, ফিয়ার অফ টেলিফোন, আমাদের আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে নেপটাম্পস এবং বিস্কেমালগম, এই দুটো ওষুধে এদের টেলিফোনে ভয় থাকে। এটা একটা মানসিক লক্ষণ। তো এই ছিল আমাদের বিস্কেমালগম। এরপরে আমরা এর সাথে সম্পর্ক কথা, বুইফোর আনার সাথে একটা সম্পর্ক রয়েছে, তাই না স্যার? কিন্তু এটা এখানে তো অনেকগুলো ওষুধের বর্ণনা আছে, যেটা হচ্ছে বরিকের বইতে রিএভালুয়েট করে দেওয়া আছে। এখানে আমাদের সিকেলি করার সাথে, যেহেতু উনি বলছেন এটা হিসাবে যে রিটেন প্লাসেন্টার ক্ষেত্রে বিস্কেমালগম ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমাদের সিকেলি করার সাথে অনেক লক্ষণ মিল আছে এদের। তারপর যে আমরা কনভেরেলিয়ার সাথে হার্টের যে লক্ষণগুলো আমরা দেখলাম, এখানে হার্টের বিভিন্ন সমস্যাগুলো, যেটা হচ্ছে লো ব্লাড প্রেশার থেকে শুরু করে যে বিভিন্ন সমস্যাগুলো থাকে, এগুলো কনভেরেলিয়ার সাথে মিল আছে। তারপর আমরা দেখলাম যে ব্রায়োনিয়ার সাথে মিল আছে, আমরা দেখলাম যে এই ব্রায়োনিয়ার সাথে মিল আছে আমরা দেখলাম এখানে। তারপরে আমরা দেখলাম রোগীর এখানে পালসের সাথে মিল আছে, যেহেতু পেশেন্ট এই বিস্কেমালগমের লক্ষণগুলো চেঞ্জেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, শুটিং পেন যেটা দেখলাম এখানে আছে, স্থানান্তর হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে পালসের সাথে এর লক্ষণ আমরা কম্পেয়ার করতে পারবো। রডোডেন্ড্রনের সাথে আমরা এই লক্ষণ আমরা করতে পারবো, ঠান্ডায় বাড়ে, যেহেতু ড্যাম্প ওয়েদারে বাড়ে, উইন্টারে বাড়ে, স্টোমি ওয়েদারে যদি এই লক্ষণগুলো বেড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই রডোডেন্ড্রনের সাথেও কিন্তু আমরা এর কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, যেহেতু বরিকের বই উনি বলছেন টিংচার এন্ড লয়ার পোটেন্সিস, আমরা জানি এটা ভেজিটেবল কিংডম থেকে নেওয়া, বিস্কেমালগম একটা গাছ, এটা ভেজিটেবল কিংডম থেকে ওষুধটা নেওয়া। তো সেক্ষেত্রে টিংচার অথবা লয়ার পোটেন্সির কথা বলা হয়েছে। আপনারা ব্যবহার করতে পারবেন, যদি লক্ষণ পান তাহলে আমি মনে করি এই ওষুধটা খুব ভালো ওষুধ, বিশেষ করে আমাদের সাইটিকের পেনের ক্ষেত্রে, অ্যাজমার ক্ষেত্রে, আমাদের হার্টের সমস্যার ক্ষেত্রে, আমাদের এয়ারের সমস্যার ক্ষেত্রে, তারপর রেসপিরেশনের ক্ষেত্রে, বিভিন্ন লক্ষণের সাথে আমরা মিলিয়ে ওষুধ ব্যবহার করতে পারবো।
স্যার একটা বিশেষ কথা বলছেন স্যার, যে হলো গাউটের সাথে যখন আমরা অ্যাজমা দেখতে পাবো তখন এটা একটা নির্দেশক লক্ষণ, এটা একটা মেন জিনিস স্যার। যে গাউটের সাথে রিউমেটিক পেইন এবং সেখানে হচ্ছে অ্যাজমা। অ্যাজমা, হ্যাঁ অ্যাজমা, গাউট এবং রিউমেটিক পেইন, এই তিনটার কম্বিনেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। স্যার আপনি যে কথাগুলো বললেন স্যার, ওইটা আমি ওই যে আমাদের ব্রিতেল যে আছেন নাকাশ স্যার, উনি বলছেন যে এটা কোন কোন জায়গায়, আপনি যেভাবে খুব চমৎকার করে বললেন স্যার, এটা ব্যবহার হয় আমাদের এন্ডোমেট্রাইটিস, ইপিলিপসি, তারপরে বললেন স্যার লাম্বাগর সমস্যা, উনি এভাবে একটা সাজাইছিলেন, ম্যানোলজিয়া, মেট্রোজিয়া, অর্কাইটিক্স, ওভারাইটিস, সায়াট্রিকা, স্প্লিন, এই সমস্ত জায়গায় এটা ব্যবহার হয় আসলে স্যার। চমৎকার আসলে। জি জি জি, এটা তো আসলে ওই ওই আমি ওইভাবে বলি নাই, কিন্তু যে বইতে যেভাবে আছে সেভাবে কিন্তু কথাগুলো সবগুলো চলে আসছে। সবগুলো যে বিভিন্ন লেখকের বইতে সব মূল কথাগুলো সবই আসবে। জি স্যার, ওইটা স্যার খুব ভালো বলছেন যে লাম্বাগতে যে এটা ব্যবহার হয় স্যার, এবং এটার যে ব্যথা স্যাক্রাল রিজনে যে কিভাবে রেডিয়েট করে, চমৎকার। আসলে যে ব্যবহার করি না আমরা, ব্যবহার রোগী আসছে কিন্তু রোগীকে অন্য ওষুধ দিয়ে ফেরত দিছি আর কি। জি রাইট রাইট রাইট, আমরা অনেক সময় দেখা যায় কি, হ্যাঁ রোগী থেকে বিস্কেল অ্যালবামের অথবা আমরা অন্য ওষুধ দিয়ে রোগীকে দিয়ে দিলাম এই ধরনের আর কি। জি আচ্ছা, সময় 40 হয়ে গেছে, এরপর পরবর্তী ওষুধ আসলে আমি ওই ভাবছিলাম যে বর্তমানে অনেক পেশেন্ট পাই যেগুলো আমাদের সাইটিকার জনিত এই ধরনের ব্যথার রোগী বেশ পাই। তো এগুলো আমাদের হোমিওপ্যাথিক ওষুধে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হয়। পেশেন্টরা তো পেইন কিলার খেতে খেতে অনেক বোর হয়ে যায়, কিন্তু যখন আমাদের কাছে আসে তখন আমরা এই ধরনের ওষুধগুলো দিয়ে ভালো রেজাল্ট পেতে পারি। তো আমাদের আসলে সাইটিকের জন্য যে কমন ওষুধগুলো আমরা ব্যবহার করি, আমরা দেখলাম যে বিস্কেম অ্যালবামও কিন্তু এই সাইটিকের পেনের জন্য আমাদের খুব ভালো ওষুধ, যদি আমরা লক্ষণ মিলে দিতে পারি। তারপরে আরেকটা ওষুধ যেটা বলছিলাম যে আমাদের টেলোরিয়াম, যে টেলোরিয়াম সম্পর্কে বলছিলাম আলাপ করব। তো টেলোরিয়ামের যে লক্ষণ যেটা আমরা পাই, যে এটা কমনলি যেটা আমরা লো ব্যাক পেইনের ক্ষেত্রে এবং যে সাইটিকের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, যেটা আমরা জানি যে অ্যাকুইট লো ব্যাক পেইন এবং সাইটিকা। আচ্ছা, আমরা টেলোরিয়াম দেখি এখান থেকে। আমরা টেলোরিয়ামটা প্রথম অবস্থায় আমাদের এই থেকে পড়ে নিই একটু, আমাদের ডেস্কটপ গাইড থেকে। ডেস্কটপ গাইডে ব্যাপারটা খুব ইজি করে দেওয়া আছে, আমরা ওখানে দেখি, পরে বই থেকে পড়বো। জি, আপনারা কয়জন আছেন স্যার? 25 জন তো মনে হচ্ছে। 25 জন আছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে দেখি। আপনার সাথে আচ্ছা, আমরা দেখি যে টেলোরিয়ামের যে মার্কড স্কিন, যে হার্পিস সার্সিনেটা, আমরা জানি যে বর্তমানে আমাদের অনেক ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, যেটা যে হার্পিস সার্সিনেটা বা টিনিয়া ধরনের যে যেটা দাউদ যেটা আমরা বলি, এই ধরনের অনেক পেশেন্ট আমরা পাই। তবে এই রোগগুলো হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত বিভিন্ন ধরনের ওষুধ, পেস্টিসাইড, অ্যান্টিবায়োটিক, তারপর ইমিউনাইজেশন, বিভিন্ন সমস্যার কারণে, বা এই রোগগুলো খুব বেশি হচ্ছে যে প্রচলিত চিকিৎসায় অয়েন্টমেন্ট ব্যবহার করে রোগীরা, অয়েন্টমেন্ট ব্যবহার করতে করতে একটু কমে, আবার যখন ছেড়ে দেয় আবার বেড়ে যায়, তখন আমাদের কাছে আসে। তো আমি অনেক ক্ষেত্রে ওষুধগুলোর এই সমস্যাটার জন্য আমি মোডালিটিসটা বেশি দেখি। হ্যাঁ, মোডালিটিস দেখে রোগীদেরকে ওষুধ দিই। সেক্ষেত্রে কিছু পেশেন্ট পাই ওদের খুব, ওরা গরম প্রয়োগ করলে ওদের উপশম হয়। আবার কিছু পেশেন্ট পাই ওদের ঠান্ডা প্রয়োগ করলে উপশম হয়। আবার কিছু পেশেন্ট পাই এদের এক্সট্রিমিটিতে বার্নিং থাকে, জ্বালা থাকে। এই জন্য আপনারা আপনাদের অভিজ্ঞতা হিসেবে আপনারা ব্যবহার করেন, আমি জানি অনেক অভিজ্ঞ ডাক্তার এখানে আছেন, তারপরও আমার ক্ষুদ্র জ্ঞানে এই ধরনের অনেক পেশেন্ট আমি দেখি। এক্ষেত্রে এই একটা যুগ উপযোগী একটা ওষুধ হচ্ছে আমাদের সালফার। যদি সালফারের সাথে রোগীর লক্ষণ মিলানো যায়, তাহলে খুব অ্যালেম পোটেন্সি ওষুধগুলো যদি ব্যবহার করেন, আমি M2 M3 থেকে শুরু করি, তবে খুব
পেশেন্টের বেড়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে এই জন্য কাপিং করে দিই। এবং কয়েকটা পোটেন্সি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রোগীরা অনেক কমে আসে, রোগীরা ভালো হয়। আমি আগেই রোগীদেরকে বলিনি যে সময় লাগবে, ধৈর্য ধরলে আপনারা ওষুধ নেন না নিয়েন না, এই ধরনের আঞ্চলিক ভাষায় বলি। তো এরা তো অনেক ওষুধ খেয়ে আসে, তখন অনেকেই ওষুধ নেয় এবং ভালো হয়। এছাড়া আমাদের আমরা জানি যে আমাদের ব্যাসিলিনাম, নেপটাম সালফ, টেলোরিয়াম, এই ওষুধগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের লক্ষণ, এই যে হারপিস ধরনের সার্সেনিটা, এই লক্ষণগুলো আমরা জানি আছে। এবং অনেক ক্ষেত্রে রোগীদের গরম প্রয়োগে উপশমের ক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো আছে আমরা জানি। আবার শীত প্রয়োগে, ঠান্ডা প্রয়োগে উপশমের ক্ষেত্রে আমাদের অ্যাপিসমেলও কিন্তু অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে, পালসিটিলও ভালো কাজ করে। এই ক্ষেত্রে অনেক পেশেন্ট এসে বলে পালস দিছি তাকে, লক্ষণ সাদৃশ্যে এসে বলে যে ভালো হয়ে গেছে। তো এই ধরনের রোগী পাই। তো টেলোরিয়ামও একটা ওষুধ, এই জন্য এটা স্কিন সিমটম গুলো খুব বেশি হয়, স্পাইনাল, আইস অর এয়ার সিমটম গুলো আমরা এখানে এই রোগীদের মধ্যে বেশি পাই থাকি। ভেরি সেনসিটিভ ব্যাক থাকে। টেলোরিয়ামের একটা বড় লক্ষণ হচ্ছে খুব সেনসিটিভিটি থাকে, টাচ করতে পারে না, খুব ব্যথা, পেইনস অল ওভার দ্য বডি, অফেন্সিভ ডিসচার্জ। আমরা জানি যে টেলোরিয়ামের যে ডিসচার্জ গুলো হয় এগুলো খুব অফেন্সিভ হয়। আমরা জানি কান থেকে যে পুজ হোক বা অন্য ঘাম হোক, হ্যাঁ, এগুলো খুবই এদের অফেন্সিভ হয়, এটা আমরা জানি টেলোরিয়ামের। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে যে রসুনের গন্ধের মতো গন্ধ এদের থাকতে পারে। হ্যাঁ, তো এটা টেলোরিয়ামের একটা বড় ধরনের লক্ষণ। আচ্ছা, স্লো ডেভেলপমেন্ট অফ সিমটমস, এদের সিমটমস গুলো খুব স্লোলি ডেভেলপ করে, যেমন রেডিয়াম এই ধরনের হয়। স্যাক্রাল অ্যান্ড সায়াটিক পেইন থাকে, যেটা আমরা বলতেছিলাম যে স্যাক্রাল রিজনে যে পেইন হয়, সায়াটিক নার্ভাস যে পেইন, এই পেইনটা আমরা টেলোরিয়ামের মধ্যে পেয়ে থাকি। এখানে আমাদের ডেস্কটপ গাইডে যেটা লেখা আছে যে অলদো মোস্ট কমনলি ইউজড ইন অ্যাকুইট লো ব্যাক পেইন অ্যান্ড সায়াটিকা, যদিও ওষুধটা কমনলি ইউজড হয় তীব্র লো ব্যাক পেইনের ক্ষেত্রে, কোমর ব্যথার ক্ষেত্রে। আমরা জানি লো ব্যাক পেইনের জন্য অনেকগুলো কজ থাকে, যেমন কোনো ইনজুরি হয়, ব্লো হয়, বা পড়ে যাওয়া, বা ভারী কিছু টানার ক্ষেত্রে যদি কোমরে যদি আঘাত পায়, এবং অনেক ক্ষেত্রে কিছু ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে, কোনো ধরনের মেটাস্টেসিস কোনো ডিজিজের ক্ষেত্রেও কিন্তু লো ব্যাক পেইন হতে পারে। আচ্ছা, এবং সায়াটিকার ক্ষেত্রে এই ওষুধটা কমনলি ইউজ হয়। টেলোরিয়াম ইজ অলসো ইউজফুল ইন সাম স্কিন ডিসঅর্ডারস, এটা কিন্তু স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। The back pains resemble very closely the clinical picture of actually ruptured disc, pain from motion, from touch, from straining at stool and from cough. এইটা এমন হয় যে আমরা যেটা টেলোরিয়ামের যে বড় লক্ষণ সেটা হচ্ছে এই পেশেন্টের যে লো ব্যাক পেন বলেন বা সাইটিকা বলেন, যেটা বলেন না কেন, এর হচ্ছে মোশন, যে কোনো ধরনের নড়াচড়ার মধ্যে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। টাচে বেড়ে যায়। স্ট্রেনিং, যখন পায়খানা করবে, যখন সে কোপ দেয় বা প্রেসার দেয় বা বল প্রয়োগ করে, হ্যাঁ, তখন কি হয়, তার কোমর ব্যথা বেড়ে যায়। এবং কফ, ইউরিনেশন, যখন সে প্রস্রাব করে বা জোরে বেগ দিয়ে প্রস্রাব করে বা কাশি দেয়, তখনও কিন্তু এই ঝাঁকুনিতে তার সমস্যাগুলো বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু টেলোরিয়াম কিন্তু একটা বড় ওষুধ। আচ্ছা, তারপরে হেড লক্ষণের যে লক্ষণটা আমরা দেখলাম এখানে, যে ক্রনিক অটোরিয়া and acrid, excruciating and offensive discharge, often with a fishy odor. আমি ডেস্কটপ গাইড থেকে বলতেছি। তো ক্রনিক যে অটোরিয়া, যে কান থেকে ডিসচার্জ হয় বা কান পাকা যেটা আমরা বলি, বা ওটাইটিস মিডিয়া, যে মধ্যকর্ণের প্রদাহ যেটা হয়, এটা খুব অ্যাক্রিড থাকে, ক্ষত থাকে, এক্সক্রুটিং থাকে, অফেন্সিভ ডিসচার্জ হয়। এবং এখানে প্রায় কি হয়, মাছের গন্ধের মতো ফিশি অর্ডার, যে মাছের গন্ধের মতো এই গন্ধ এদের যে ডিসচার্জ হয়, ডিসচার্জ থেকে আসে। ইরাপশন এট দ্য মার্জিন অফ দ্য হেয়ার, চুলের মার্জিনে বা চুলের ফলিকল, চুলের ভিতরে এদের কি হয়, ইরাপশন হয়, খুব ব্যথাযুক্ত হয় অনেক সময়। এই লক্ষণটা আমাদের ডালকামারার মধ্যেও কিন্তু লক্ষণটা আছে। আচ্ছা, তারপর আমাদের মেজরেনিয়াম তো একটা বড় ওষুধই এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ব্যাকের ক্ষেত্রে বলতেছে ব্যাক পেন, ওয়ার্ডস, টাচ, কফ, স্নিজিং এন্ড স্টিংিং এট স্টুল। এদের ব্যাক পেনটা নড়াচড়াতে বেড়ে যায়, কাশিতে বাড়ে, হাঁচি দিলে বাড়ে, এবং পায়খানা করার সময় যে বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এদের ব্যাক পেনটা বেড়ে যায়। সিভিয়ার পেন ইন দ্য ব্যাক, অফেন দ্য
রেডিয়েটিং ডাউন দ্য সাইটিক নার্ভ, এটা রাইট সাইডের সাইটিকের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। আমি প্রথমে বলছিলাম যে সাইটিকা কারো বাম দিকে হয়, কারো ডান দিকে হয়। হ্যাঁ, বিশেষ করে রাইট সাইডের সাইটিকের ক্ষেত্রে টেলোরিয়ামটা বড় ওষুধ। আচ্ছা, পেন ইন দ্য ব্যাক এক্সটেন্ড টু দ্য হেড আপন টাচ অর প্রেশার, এটা ক্লার্কের কথা বলছেন যে এই যেটা পেইন যেটা হচ্ছে এটা ব্যাকের দিকে যায়, তারপরে মাথার দিকে যায় এবং টাচে এবং কি হয় প্রেশার, এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। ক্লিনিক্যাল লক্ষণে আমরা দেখি এদের ব্যাক পেইন থাকে, ইভেন মেটাস্টেটিস টু স্পাইন, যে স্পাইনে যদি মেটাস্টেটিস হয় তারপরেও যদি হয়, এই ক্ষেত্রেও কিন্তু যদি আমরা টেলোরিয়াম ব্যবহার করি লক্ষণ সাদৃশ্যে, যে পেশেন্টের যদি ওই যে নড়াচড়াতে বৃদ্ধি, টাচে বৃদ্ধি, তারপর প্রেশারে বৃদ্ধি, ঝাঁকিতে বৃদ্ধি, এই ধরনের লক্ষণগুলো আমরা যদি পাই সেক্ষেত্রে আমরা টেলোরিয়ামের কথা চিন্তা করতে পারবো। আচ্ছা, একজিমার ক্ষেত্রে, অটোরিয়ার ক্ষেত্রে, সোরিয়াসিসের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। আর কমপ্লিমেন্টারি হচ্ছে সালফার, সালফার ফলোজ এন্ড কমপ্লিট দ্য কেস, এই টেলোরিয়ামের পরবর্তী কাজটা সালফার কি করে কমপ্লিট করে দেয়। আর কম্পারিজনের জন্য বলছেন এখানে আমাদের রাস্টক্স, কলোসিন্থ, রাস্টক্স তো আমরা জানি, কলোসিন্থ, ব্রায়োনিয়া, ক্যালিআয়োড, ল্যাকটেসিস, ডায়াস্কোরিয়া, গ্রাফাইটিস, সেনিকুলা। আসলে এই সাইটিকার যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, আমরা যদি বিশেষ করে এই যে ওষুধগুলো এখানে আছে যেটা বললাম, রাস্টক্স, কলোসিন্থ, ব্রায়োনিয়া, ক্যালিআয়োড, ল্যাকটেসিস, ডায়াস্কোরিয়া, গ্রাফাইটিস, সেনিকুলা, তারপরে আমাদের অ্যামোনিউর, তারপর হচ্ছে আমাদের যেমন ডায়াস্কোরিয়া, সিপিলিনাম, মেডোরিনাম, ল্যাকটেসিস, কস্টিকাম, তারপরে ভ্যালেরিয়ানা একটা ওষুধ আছে আমাদের, ভ্যালেরিয়ানা, ফ্লাম্বাম, নেপোলিয়াম এই ওষুধটা, তারপরে যে আমাদের ম্যাকপস, ক্যালিআয়োড তো বললামই। এই ওষুধগুলোই কিন্তু সাইটিকার জন্য বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এই ওষুধগুলো দিয়ে আমরা কিন্তু সাইটিকা রোগীদেরকে আমরা ভালো করতে পারি। আর এই ধরনের সাইটিকার পেশেন্টগুলো আমরা দেখি যে বিশেষ করে এরা এই যে পেশেন্টের ক্ষেত্রে রোগীদের যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা থেরাপির জন্য পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ এরকম থেরাপি দেওয়ার পরও রোগীর ব্যথা ভালো হয়নি, এই ধরনের রোগীও কিন্তু আমাদের কাছে এসে লক্ষণ সাদৃশ্য ওষুধ খেয়ে কিন্তু ভালো হয়েছে। তো তো এই আমাদের সাইটিকের ক্ষেত্রে এই ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমাদের এই টেলোরিয়াম একটা ওষুধ আমরা শুধু কেবল স্কিনের লক্ষণে অনেক সময় ব্যবহার করি অনেকেই, বা আমাদের ব্যাক পেনের কথা মনে থাকে না বা সাইটিকের কথা মনে থাকে না। তো সাইটিকের ক্ষেত্রে আমাদের এই টেলোরিয়াম একটা বড় ওষুধ। এখানে দেখি কি লিখছে, দেখি এখানে ব্যাকের কি লিখছে। সেম কথাগুলোই আছে যেগুলো আমরা এখানে দেখলাম, সেম কথাগুলো আছে এখানে। আবার এদের স্টোমাকের লক্ষণগুলো এখানে দেখলাম, ক্রেভিং ফর আপেল, apples খেতে চায়, এম্পটি এন্ড উইক ফিলিং থাকে, হার্ট বার্ন থাকে, রেকটামে pruritus ani and perineum after every stool। এই যে ব্যাক দেখেন, পেন ইন sacrum, pain from last cervical to fifth dorsal vertebra, very sensitive towards touch, যেমন আমরা সিলিনিয়াম সালফ ফসফরাস সাথে তুলনা করতে পারবো। এটা হচ্ছে ওয়ার্স রাইট সাইডে বেড়ে যায়, কাশি হলে বাড়ে, প্রেশার দিলে বাড়ে, রাতের বেলায় বেড়ে যায়, উইথ সেন্সিটিভ ভার্টিব্রাল কলাম খুব সেন্সিটিভিটি থাকে সেখানে, কন্ট্রাকশন অফ টেন্ডনস ইন ব্যান্ডস অফ নিজ। আচ্ছা, যখন নিটাকে ব্যান্ড করা হয় তো সেখানে কি হয়, টেন্ডনে কন্ট্রাকশন হয়। স্কিনের লক্ষণটা কিন্তু আমরা জানি যে টেলোরিয়াম খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেটা আমরা এর আগে দেখলাম যে ইচিং থাকে, হাতের মধ্যে থাকে, ফিটে থাকে, হারপিস থাকে, স্পট রিংওয়ার্ম যেটা আমরা জানি, এটা টিউবারকুলিনের মধ্যে বা ব্যাসিলিনের মধ্যে লক্ষণ থাকে। রিং স্প্রেড লেশন, অফেন্সিভ অর্ডার ফ্রম অ্যাফেক্টেড পার্টস, বারবার ইচ, যেটা আমরা জানি ক্ষৌরকর্ম, যেটা নাপিত আমরা ক্ষৌরকর্ম করলে যে স্কিনের সমস্যাগুলো হয় সেখানে ওই ধরনের রিং হয়ে খুব চুলকানি হয়। বারবারিসের ক্ষেত্রে আমাদের ক্যালিআয়োড একটা বড় ওষুধ, আমাদের আর্টসায়োড বড় ওষুধ, আর্টসায়োড, ক্যালিআয়োড এগুলো ব্যবহৃত হয়। স্টিংিং ইন স্কিন, ফ্যাটিড এক্সালেশন, যেটা হচ্ছে প্রশ্বাস, যেটা নিঃশ্বাসে খুব দুর্গন্ধ থাকে, ফ্যাটিড থাকে এদের, সালফারের মতো নিঃশ্বাসের মতো থাকে। অফেন্সিভ ফুড সোয়েট, এদের যে পায়ের তলা যে ঘাম হয় সেখানে খুব দুর্গন্ধ থাকে, আমাদের স্যালিশিয়ার মতো। একজিমা,
ব্যাক অফ দ্য ইয়ার্স অ্যান্ড অক্সিপুট সার্কুলার ফেস অফ একজিমা, যেটা আমরা জানি যে এদের বৃত্তাকার থাকে যে একজিমা গুলো, যেটা হ্যাঁ টিনিয়ার বা সার্সিনিয়া যেটাকে বলি, বৃত্তাকার থাকে। এদের আমরা জানি হোয়াইল অ্যাট রেস্ট অ্যাট নাইট, রাতের বেলায় যখন ওরা বিশ্রাম নেয় তখন এদের সমস্যাগুলো বেড়ে যায়, ঠান্ডায় বাড়ে, ফ্রিকশনে বাড়ে, কাশিতে বাড়ে, লাফিং এ বাড়ে, লেইং অন পেইনফুল সাইডে শুইতে গেলে সমস্যাগুলো বাড়ে, টাচে বাড়ে। এখানে আমরা রেডিয়ামের সাথে সিলেনিয়ামের সাথে আমরা এটা তুলনা করতে পারি। অবশ্য এখানে সিপি আছে, আর্সেনিক আছে, রাস্টক্স আছে। আচ্ছা, তো আমাদের টেলুরিয়াম যে ওষুধটা, এই ওষুধটা বিশেষ করে আমাদের স্কিনের ডিসঅর্ডার গুলো, আর বিশেষ করে আমাদের স্পাইন বা লাম্বাগো যেটাকে বলি, বা ব্যাক পেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটাকে। বিভিন্ন ধরনের ডিসচার্জ, কারেন্ট ডিসচার্জের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর স্কিনের সমস্যাগুলো যেগুলো আমরা জানি সার্কুলার হয়, দাউদের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই আমাদের টেলুরিয়াম ওষুধটা ব্যবহার করতে পারি। তো ব্যাক পেনের ক্ষেত্রে এর অন্যতম লক্ষণ হচ্ছে এরা খুব টাচে খুব বৃদ্ধি পায় এরা। হ্যাঁ, টাচে মোশনে বৃদ্ধি, টাচে বৃদ্ধি, প্রেসারে বৃদ্ধি, কাশি দিলে বৃদ্ধি, হাসি দিলে বৃদ্ধি। হ্যাঁ, এইসব ক্ষেত্রে যদি কোনো রোগীদের পাই তাহলে এখানে আমাদের ব্রায়ানের সাথে আমাদের ভ্রম হতে পারে। হ্যাঁ, তো যেহেতু এদের বিভিন্ন ডিসচার্জ গুলো খুব অফেন্সিভ থাকে, আমরা সেদিক বিবেচনা করে স্কিনের লক্ষণগুলো দেখে সব কিছু মিলিয়ে আমরা এই টেলুরিয়াম ওষুধটাকেও আমরা এই সাইটিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এবার স্যারেরা কিছু বলেন। স্যার, ব্যাক পেনের কথা যে বললেন যে মেটাস্টেসিস টু স্পাইন, জি স্যার, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। বললেন না যে মেটাস্টেসিস টু স্পাইনে মেটাস্টেসিস হয়ে যায় স্যার, হ্যাঁ, একটু ক্লিয়ার করে দেন। মেটাস্টাসিস তো আসলে যেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এই যেটা ধর ক্যান্সার, কথা একটা জীবাণু যেটা স্প্রেড হয়, ছড়িয়ে পড়ে নির্দিষ্ট একটা জায়গাতে, যখন একটা সমস্যা হয় সেখান থেকে ছড়িয়ে পড়ে, মেটাস্টাসিস এটাকে বলা হয়, মানে স্প্রেড করে, বিস্তার, চারদিকে বিস্তার লাভ স্যার করে। এখানে কি না স্যার, এখানে কি মানে ব্যাক পেইনটাই স্পাইনের কোনো মানে রিজনে যে তখন ওইটা মেটাস্টেসিস, এটা কি এখানে এটা বুঝাইছে? মানে স্পাইন ব্যাক ওইখান থেকে হয় বা লাম্বার রিজনে, না, এখান থেকে মেটাস্টাসিস স্পাইন তো মেরুদণ্ডের হাড়টাকে বলে, ওই এটা কি মানে ব্যাক পেইন থেকে যে কোনো একটা হাড়ে, লাম্বার রিজন বা স্যাক্রাল রিজনে, মানে যে কোনো একটা জায়গায় ওটা মেটাস্টেসিস হয়ে যেতে পারে, এটাই কি বোঝানো হয়েছে? সেখান থেকে তো যদি মেটাস্টাসিস যদি হয় স্পাইনে, হ্যাঁ, ওটা কোথায় জানি পড়ছিলাম, এটা হলো ওই মরিসনে স্যার, ও মরিসন, আচ্ছা মরিসন, আচ্ছা, মরিসন ডেস্কটপ। ওই ব্যাক স্পাইন, ইভেন মেটাস্টাসিস টু স্পাইন। জি স্যার, মানে মেন হলো সেটা মানে মেটাস্টেসিস হয়ে স্পাইনের মানে যে কোনো লাম্বার রিজন বা যে কোনো একটা রিজনে সেটা মেটাস্টেসিস হয়ে যেতে পারে, মানে এটাই কি এখানে বোঝানো হয়েছে? যে ব্যাক পেইনটা তো আসলে হবে কেন, ব্যাক পেইনটা তো হবেই তো সেখানে স্পাইনে যদি কোনো ধরনের সমস্যা হয়, হ্যাঁ, যদি কারো যদি ব্লো হয়, আঘাত হয়, যদি ইনজুরি থাকে বা বিভিন্ন ধরনের সমস্যার পর কারণেই তো মানে ব্যাক পেইনটা হবে। তাহলে এই ক্ষেত্রে যদি স্পাইনে যদি যদি কোনো মেটাস্টাসিস হয়, সেই কারণে যদি হলেও যদি কোনো ব্যাক পেইন হয়, সেটাও কিন্তু এই টেলোরিয়াম দিয়ে ভালো হতে পারে, সেটাই বলা হয়েছে। থ্যাংক ইউ। মানে আজকে স্যার আমার কাছে একটা পেশেন্ট এসেছে যে তার অনেক আগে পড়ে গেছে, খেলতে যেয়ে পড়ে গেছে, কিন্তু সে এমআরআই রিপোর্ট নিয়ে আসছে যে তার লাম্বার রিজনের মানে বলছে যে একটা অংশে ফুলে গেছে আর কি। তো এখানে তো স্যার তাহলে এই ক্ষেত্রে লুরিয়ামের কথা চিন্তা করতে পারি নাকি স্যার? এক্ষেত্রে তো আমাদের অনেক ওষুধ তো এখনো পড়ে আছে, আপনি সেক্ষেত্রে যদি ইনজুরির জন্য যে ওষুধগুলো, আপনি যদি ওখানে কোনো যদি আঘাত হয়, আমাদের আর্নিকে আছে, হাইপেরিডিয়াম আছে। হ্যাঁ, সেটা মানে পরবর্তীর কথা, মানে পরবর্তীর কথা বলতেছি স্যার। জি জি, চিন্তা করতে পারেন। আমাদের কোনিয়াম আছে, অনেক ওষুধ আছে, আমাদের স্টনশিয়া কার্ভ আছে, অনেক ওষুধ তো আমাদের এখন হাতে আছে, সেগুলোর সাথে মিলিয়ে দেখেন না, পরবর্তীতে টেলোরিয়ামও আসতে পারে।
ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ স্যার। সবাইকে। এর এই চর্মরোগ গুলো স্যার ওই চাকা 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 গোল 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 একসাথে অনেকগুলো একটা অঞ্চল ধরে হয়, বিশেষ করে এদের এই কানের পিছনে যেটা হয় স্যার, এটা তো বললেন স্যার, এখানে ওই গন্ধ আছে যে মাছের এর মতো, মাছ কষা মতো। এটা পেটে এখানে গোল 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 করে হয় স্যার। এই স্কিন গুলো অনেক সময় অনেকে ড্রাই থাকে, কারো অনেক ধরনের কোনো ডিসচার্জ নাও আসতে পারে অনেক সময়। যে ওটা হচ্ছে অটোরিয়ার ক্ষেত্রে যে ডিসচার্জ গুলো হয়, সেই ক্ষেত্রে ওই যে ফিশ মানে যেটা মাছের মানে যেটা মতো একটা দুর্গন্ধ আসতে পারে আর কি। তো ওই স্কিনের ক্ষেত্রে অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, এগুলো ড্রাই থাকে অনেকের, হ্যাঁ, শুধু স্প্রেড করে, চার দিয়ে শুধু স্প্রেড করে, অনেকে দেখা যায় চুলকানোর পর রক্ত চলে আসে। তো সেখানে আমরা অনেক ক্ষেত্রে মোডালিটি দেখতে পারি, তো যেহেতু ওষুধ দিব অনেক লক্ষণ মিলিয়ে দিব আমরা। জি স্যার। জি স্যার, ধন্যবাদ সবাইকে। আর স্যার যে সমস্ত ওষুধের কথা বললেন, এগুলা তো আসলে আমরা ব্যবহার করতে পারি স্যার। আপনি যে সমস্ত ওষুধ বললেন যে হাইপেরিকাম, কেলমিয়া, ইভেন বেরেডোনাও এত ভালো, ক্যামোমিলা দারুণ কাজ করে, জি এটা তো জি আমরা ভালো ব্যবহার করছি। ব্রায়োনিয়া, ক্যালিয়ায়ড, তারপরে স্যার রাস্টক্স, আর্সেনিক অনেক ব্যবহার করছি। তবে ম্যাডাম যেটা এখানে এতক্ষণ ধরে বললেন সেটা হলো যে আমাদের যে হিউম্যান যে নার্ভাস সিস্টেমটা আছে এইটার কথাই, রিজিয়ন টেলোরিয়ামের একটা অন্যতম রিজিয়নই হচ্ছে স্পাইন। বড় টেলোরিয়াম যখন আমরা পড়ি তখন টেলোরিয়ামের রিজিয়নটার মধ্যে হচ্ছে স্পাইন, স্পাইনের মধ্যে হচ্ছে আবার নার্ভস, নার্ভসের মধ্যে হচ্ছে সায়াটিকা নার্ভ। যখন এই টেলোরিয়ামকে আমরা এইভাবে দেখব, টেলোরিয়াম বলতেছেন যে ডিপ সায়াটিক পেইন, এবং যেটা স্যার এতক্ষণ ধরে বললেন ভেরি সেন্সিটিভ অর সোর স্পাইন, হাত দেওয়া যায় না, এত টেন্ডারনেস তার এটার মধ্যে, এত টেন্ডারনেস। এই টেলোরিয়ামকে এইভাবে যদি আমরা দেখি, স্পাইন নার্ভস, স্পাইন নার্ভ, এবং কোথায়, সায়াটিকার মধ্যে, সায়াটিকা যেমন, এবং সিভিয়ার পেইন, হাত শোনা যাবে না একেবারে। এইটুকু যখন রোগী বলবে ডাক্তার সাহেব হাত দিতে পারবেন না, আমার এত পেইন, ডিপ সায়াটিক পেইন যেটা বলবো, কাশি দিলে হচ্ছে, স্নিক দিলে হচ্ছে, নড়াচড়া করলে হচ্ছে, একটু হাত তুললে হচ্ছে, এই যে একটা অবস্থা। আর সায়াটিকা নার্ভে এটা হচ্ছে আমরা সবাই জানি লার্জেস্ট এবং লংগেস্ট নার্ভ। আমাদের যত নার্ভ আছে বডিতে, একটা ব্রেইন থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত, আমার বডির যতগুলো নার্ভ আছে এর মধ্যে সায়াটিকা নার্ভ হচ্ছে সবচেয়ে লার্জেস্ট এবং লংগেস্ট নার্ভ আমাদের মানুষের বডিতে। এবং এর মধ্যে যদি পেইন হয় আমরা বুঝি যে এটা কোন জায়গায় যায়, L4 থেকে একবার S3 পর্যন্ত যাইতে পারে ব্যথাটা, এবং খুব সিভিয়ার হয়। তো এই জায়গাগুলো যদি আমরা দেখে নেই এবং একটু খেয়াল করি, তো দেখবো যে আজকের এই ওষুধটা খুব ভালো একটা কাজ করে। কিন্তু তবে যখন হিস্ট্রি নিব তখন অন্য যে সমস্ত ওষুধগুলো স্যার বললেন যে ম্যাকফস, ইভেন অ্যাকোনাইট, আর্নিকা, হাইপেরিকাম, রাস্টক্স, টেলোরিয়াম, ক্যালিয়ায়ড, আর্সআয়ড, ব্রায়োনিয়া, ক্যালমিয়া, ইভেন ক্যালমিয়াও তো অনেকবার ব্যবহার করে দেখছি, চমৎকার চমৎকার কাজ করতেছে। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার খুব সুন্দর আলোচনা হয়েছে স্যার, সেই সাথে আপনি রিভিউ করলেন, সবাই মিলে গেল মূলত। ঠিক আছে স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের জন্য। বিভিন্ন ইন্টারমিডিয়েট দেখলে সবগুলো জায়গাতে একই কথাগুলো আসবে ঘুরে ফিরে। তো বিশেষ ক্ষেত্রে বিশেষ সেটা আমরা যদি লক্ষণ সাদৃশ্য ব্যবহার করতে পারি, ভালো ফল পাবো ইনশাল্লাহ। মূলত যারা রোগী যত বেশি পাবে তাদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে তত বাড়বে। এক্স্যাক্টলি স্যার, এটাই হলো আসল কথা, যে রোগী যত বেশি পাবো, যত বেশি ব্যবহার করা জানবো, ততই হবে। তবে স্যারের ওই কথাগুলো আমার খুব খেয়াল করি, যখন স্যার বলেন যে এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে স্পাইন, এটা হচ্ছে নার্ভ, এটা হচ্ছে সায়াটিকা নার্ভ, এটা হচ্ছে টাচ করলে বাড়বে, এটা কিভাবে ওয়ার্ডস হবে, কিভাবে আরাম হবে, এই যে কথা বলেন, মডালিটি বললেন, উনি যখন বলেন শব্দটা মডালিটি বলেন, আর আমরা বলি বৃদ্ধি কিভাবে হয়, কমে কিভাবে, উনি আজকে এইটা ওয়ার্ডসটা। আমাদের স্যার প্রায় মানে আমাদেরকে নির্দেশনা নয়, ওনার অভিজ্ঞতাটা বলেন যে উনি সবসময় মডালিটিসটা নেন, মডালিটি নিয়েই বিশেষ করে ওষুধ নির্বাচন সহজ হয়ে যায় আর কি। তো ওই যে কজেশন দেখেন স্যার, লোকেশন দেখেন স্যার, মডালিটি কনকমিটমেন্ট দেখেন স্যার, জ্ঞানী মানুষ অনেক রোগী দেখেন, মাশাআল্লাহ।
জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফর্মালি আমাদের ক্লাস হলো, আলহামদুলিল্লাহ। আমি রসুল আরো একবার পড়ি, আমার সাথে থাকি ইনশাল্লাহ। সিরাজুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। ফর্মালি আমাদের ক্লাস শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ওই সেই কি বলে ওই যে নিউক্লিয়াস থেকে পড়েছি, তারপরে ফাটক থেকে পড়েছি, বরিক থেকে পড়েছি, আর স্যারের সাথে পড়লাম এখন। খুব মজার জিনিস, ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। তবে জোয়ারদার স্যার যে এত ভালো একজন অর্গানাইজার এবং এত কি বলবো এটা, আর উল্টো দিক থেকে শুরু করছেন, দেখলে তো হিংসা হয় স্যার। উল্টো দিক থেকে শুরু করছেন এবার, খুব এবার একনাইট না, এবার হচ্ছে জিঙ্কাম থেকে শুরু করছেন। শুক্র আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে একজন ভালো অর্গানাইজারের সবচেয়ে বড় এবং মহৎ গুণ। এইটা একবার পারেন টিএম জোয়ারদার স্যার। এই জন্য তো বললাম ওকে দেখলে হিংসা হয়, আমরা কেন পারি না। আসলে না, সত্যি স্যার, এবার আমাদের উল্টো আজকে আমি বাসায় বলতেছিলাম, আমার ওয়াইফ বলতেছে খুব ভালো ম্যানেজার উনি, উনি রিয়েল ম্যানেজার। এই যে খালি একনাইট পড়ো প্রত্যেক দিন, এবার একটু জিঙ্কাম পড়তেছো। আমি বললাম আজকে আরো 2টা মেডিসিন পড়বো, তাও পড়াইবেন সিরাজুল ইসলাম স্যার। দোয়া করেন স্যার, স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্যারের শত বছর আল্লাহ দান করেন। এটাই আমরা বলতে চাই আর কি। ইদ্রিস স্যার আপনি আল্লাহ যেন আছেন শত তো? বছর হায়াত দান করেন। আরে ইদ্রিস স্যার তো দোয়ার জন্য আছেন। গলা কেটে দিচ্ছেন, কিন্তু গলা কেটে দিচ্ছেন। আমি তো কথা কাটছি না, আমি তো আপনাকে বললাম যে দেখলে হিংসা হয় আমার। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কাল সকালে আবার ক্লাস আছে, আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেই। জি স্যার।